আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক বেশি চিন্তিত রয়েছেন এই কারণেই যে আগামী পরশুদিন আপনারা 47তম বিসিএস এর প্রিলিমিনারিতে অংশগ্রহণ করবেন। আর যাদের এখনও সময় হয়নি, তার মানে এখনও অধ্যয়নরত রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে বা অনার্স লাইফে রয়েছেন, তারা বলবো যে প্রিপারেশন নেন। যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন আগামী পরশুদিন, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আপনারা যেটি করতে হবে যে যতটুকু জানেন নিজের নোটগুলো দেখে রিভিশন দিয়ে চলে যাবেন। টেনশনের কোনো কারণ নেই। বিসিএস নির্দিষ্ট বয়স পর্যন্ত আপনারা যেহেতু দিতে পারবেন, যাদের বয়স শেষ তারা অবশ্যই এইটা তাদেরকে আসলে কিছু বলার নেই, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই আর কি, তারাই জানে তাদের চিন্তা। তবে আপনার যদি বয়স থেকে থাকে তাহলে এটাকে চিন্তা ভাবনা করবেন যে এক্সপিরিয়েন্স নিচ্ছেন এবং আপনার খুব ভালো প্রিপারেশন থাকলেও এটা চিন্তা করবেন যে প্রস্তুতি অনুযায়ী ইনশাল্লাহ আপনার ফল আসবে। মোটেও বিচলিত হবে না, বিচলিত হলে কিন্তু আপনার রেজাল্টটা বরং খারাপ হবে, ভালো কিছু হবে না। ওকে, আমরা আজকে আমাদের লাভ ক্ষতি যে আমরা ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম, আমরা কিন্তু বলি যে আমাদের 49তম স্পেশাল বিসিএস যে এটার জন্য এখনও কিছুটা সময় রয়েছে, তার আঙ্গিকে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো আমাদের বেসিক ক্লাসের আজকে শেষতম ক্লাস লাভ ক্ষতি, আজকে ক্লাসের মাধ্যমে আমরা শেষ করছি। আমরা মোটামুটি 14টার মতো টাইপ দেখে ফেলবো, আজকে 2টা টাইপ আমরা দেখব। আমরা কিন্তু ইতিমধ্যে শতকরা চ্যাপ্টারটি শেষ করেছি। যারা শতকরা চ্যাপ্টার শেষ করে লাভ ক্ষতির চ্যাপ্টারটি আমার সাথে করছেন, আমি আশা করছি আপনারা সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং আপনারা কিন্তু অনেকগুলো শর্টকাট টেকনিক বুঝে ফেলেছেন। এবং আমি যেটা আপনাদেরকে করি গতানুগতিক, দেখবেন কিছু টাইপে আমি যদি উদাহরণ দিয়ে বলি, গতকালকের ক্লাসের বইতে যে শর্টকাটগুলো আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষার বইতে পাবেন, ওইটা কিন্তু আমি আপনাদেরকে শেখাইনি। আমি বাস্তব নির্ভর ম্যাথ থেকেই যে শর্টকাট আপনি চিন্তা করে বের করতে পারবেন, রিলেটেড শর্টকাট কিন্তু আমি কালকের ক্লাসে দেখিয়েছি। কারণ যে প্রত্যেকটা টাইপের জন্য যদি একটা করে শর্টকাট আপনি মুখস্থ করেন, তার চাইতে তো নিয়মটা মুখস্থ রাখাই আপনার জন্য ইজি হবে, তাই না? এই জন্য শর্টকাটটা যদি আপনি বাস্তব নির্ভর হয়, তার মানে ম্যাথ রিলেটেড, ম্যাথকে আপনি অবজার্ভ করে রিয়েলাইজ করে এবং বাস্তবের সাথে আপনি যখন ম্যাথটাকে রিলেট করতে পারবেন, তার মানে নিজের লাইফে যখন ম্যাথটা নিয়ে আসতে পারবেন, ওখান থেকে যখন আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যদি শর্টকাটটা বের করেন, সেটা আপনার জন্য ভুলে যাওয়ার কোনো অপশন নেই। আমি সেটারই চেষ্টা করি। তবে আজকের ক্লাসের জন্য আমরা একটা শর্টকাট দেখব, যেটা আসলে অভিজ্ঞতার সাথে রিলেট করলে পারবেন না। সেটা কি টপিকটা একটু আমরা দেখি। টপিক ধরেন যে ভিন্ন ভিন্ন দামে কিনে এক দামে আপনি বিক্রি করতেছেন। তো কি বলছে, একটু আমরা একটা ম্যাথ দেখি। যে ধরেন যে ম্যাথটা আপনার বলা হয়েছে যে টাকায় 2টি। টাকায় বলতে যখন টাকার পরিমাণটা উল্লেখ নাই, বলছে টাকায়, এটা তো 10 টাকাতেও হইতে পারে, 1 টাকাতেও হইতে পারে। তো আমি কিন্তু কিছু ম্যাথে আপনাদেরকে বলেছিলাম যে আপনি 100 টাকা ধরেন শতকরার ব্যাপারে, শতকরার যে অধ্যায়ে। তো এখানে যখন আপনাকে বলতেছে যে টাকায়, তার মানে আপনি সেটাকে 1 টাকা ধরেন, এটাই সুবিধা হবে। তো টাকায় তার মানে ধরেন 1 টাকায়, হ্যাঁ, প্রতি 1 টাকাতে 2টা করে, 2টি এবং টাকায় 4টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করলো। তাহলে অবশ্যই কলার মধ্যে একটু কম বেশি ছিল, অথবা বিক্রেতার মাঝে কম বেশি ছিল, একটু বোকাশোকা বিক্রেতা ছিল যে একজন 1 টাকায় 2টা করে কলা দিচ্ছে, আবার একজন 4টা করে কলা দিচ্ছে, এবং সে কিনেছে সমান দরে, এত দরে, টাকাতে 4টি দরেও কিনেছে, আবার টাকাতে 2টি দরেও কিনছে, সমান সংখ্যক কলা কিনছে। সমান সংখ্যক কি, যদি টাকায় 2টি 1 টাকায় 2টি দরে যদি 50টা কিনে, তাহলে কিন্তু টাকায় 4টি দরেও সে 50টা কিনছে। তাহলে টাকায় 2টি দরে সে 50টি কিনলো, টাকায় 4টি দরে সে 50টা কিনলো, তার মানে মোট সে 100টা কিনেছে। এবার কেনার পরে সে কিন্তু ব্যবসায়ী, ধরেন আপনি কিন্তু ব্যবসায়ী। আপনি কলা 2জন মানুষের কাছ থেকে কিনলেন, একজনের কাছ থেকে টাকায় 2টি, একজনের কাছ থেকে টাকায় 4টি, কিনে আপনি 50-50টা সমান সংখ্যক কিনেছেন। যেহেতু প্রশ্ন বলাই আছে সমান সংখ্যক, সো 50-50টা আমরা বললাম ধরার জন্য, আমরা বলেছি। তো কিনে আপনি আবার টাকায় 3টি করে বিক্রি করছেন। টাকায় কয়টা বিক্রি করছেন? 3টি করে বিক্রি করছেন। তাহলে দেখেন, টাকায় 2টি, টাকায় 4টি, এদের মাঝামাঝি যদি দামে যদি আপনি বিক্রি করেন, তার মানে 2 রকম দামে কিনলেন, 2 রকম দামে কিনেছেন, কিন্তু আপনি যদি তার মাঝামাঝি দামে বিক্রি করেন, 2টার যদি মাঝামাঝি দামে বিক্রি করেন এবং সেটা যদি সমান সংখ্যক কলা হয়, তাহলে আপনার মাথায় রাখবেন, আপনার হবে ক্ষতি।
আপনার কত হবে, আপনার হবে ক্ষতি। এটা ট্রিক্স আপনি মনে রাখতে পারলে পরীক্ষায় হচ্ছে এই শর্টকাটটা মনে রাখতে পারলে আপনার অনেক সময় হচ্ছে সেভ করবে। আর মনে রাখতে না পারলে আপনাকে লিখিত প্রসেসে করতে হবে। লিখিত প্রসেসে আমি আজকে একটু পরে দেখাবো, শর্টকাটটা একটু শিখিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে টাকায় যদি দুইটি, টাকায় হচ্ছে আমার দুইটি এবং টাকায় হচ্ছে চারটি দরে হচ্ছে আমরা সমান সংখ্যক করে কলা হচ্ছে কিনলাম, দিয়ে সবগুলা কলা আমরা বিক্রি করেছি টাকায় তিনটি। তার মানে টাকায় 2 আর টাকায় 4, এই 2 আর 4 এর মাঝে কিন্তু আছে 3। তো এইরকম যদি আপনার যে দুইটা ভিন্ন দামে কিনেছেন তার মাঝে যদি কোনো দামে যদি আপনি সবগুলা কলা বা সবগুলা পণ্য বিক্রি করে দেন, আপনার অবশ্যই ক্ষতি হবে। এবং ক্ষতির জন্য শর্টকাট একটা সূত্র মনে রাখবেন, শতকরা ক্ষতি হবে আপনার উপরে হবে 100, নিচে হচ্ছে বিক্রয়ের পরিমাণ, বিক্রয়ের সংখ্যা, তার উপরে হচ্ছে আপনার স্কয়ার, এত পার্সেন্টেজ, যেটা হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে শতকরা ক্ষতি কত হবে, উপরে থাকবে 100, নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যা, ওই যে দরের কথা বলছে না, দরে, তার মানে টাকাতে যে 3টি, তার মানে 3টা সংখ্যা হবে, মানে মোট না, মানে যে দরে আসতেছে না, যে টাকায় 2টি টাকায় 4টি। তো এই জায়গাতে হচ্ছে মাঝে যে আমাদের যে 3টি রয়েছে যেটা আমরা বিক্রি করছি, তো এইটা হচ্ছে আমার বিক্রয়ের সংখ্যা, আর বাকি 2টা তো ক্রয় করছি। তো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে যদি আমরা এই ক্যালকুলেশনটা করি তাহলে হবে হচ্ছে আমার 100 আর বিক্রয়ের সংখ্যা টাকায় কয়টি, 3টা, তাহলে 3-এর উপর স্কয়ার, তার মানে এটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা উত্তর হবে সেটা পার্সেন্টেজ। 100 ডিভাইডেড বাই 3 3 9, তাহলে 100কে যদি 9 দিয়ে ভাগ করে 9 11 99, থাকতেছে 1 অবশিষ্ট, তার মানে 11 পূর্ণ 1/9, এটা হচ্ছে এত পার্সেন্টেজ। আপনি যদি এটা একদম দশমিক আকারে লিখতে চান তাহলে 11.9 কে 10, 9 কে 9, তার মানে 11.11111 এইভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে শর্টকাট। তাহলে আমরা আরেকটি অ্যাপ্লাই করি, যেটা 42তম বিশেষ লিখিত পরীক্ষা আসছিল। লিখিত নিয়মটা আমরা দেখছি, আমরা শর্টকাট আগে দেখি। যে টাকায় 3টি, টাকায় হচ্ছে আমার 3টি এবং হচ্ছে টাকায় 5টি, টাকায় 3টি টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি, তাহলে দেখেন তো 4টি করে আমলকি বিক্রয় করলো, ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো। বলছে কি, যদি কেনার সময় যে দুইটা ভিন্ন দামে কিনেছে, যে ভিন্ন দরে কিনেছে বিক্রির সময় এবং সমান সংখ্যক, বলতেছে এই যে এইটা প্রশ্নে কিন্তু এই সমান সংখ্যক এটা থাকতে হবে। তাহলে কেনার সময় সমান সংখ্যক আমার দুইটা ভিন্ন দামে কিনেছে এবং বিক্রির সময় তাদের যদি মাঝের কোনো দামে বিক্রি করে তাহলে লস হবে। তাহলে কি হবে, লস হবে। তাহলে 3 আর 4 এর মাঝে, 3 আর 5 এর মাঝে কিন্তু 4, তাহলে লস হচ্ছে। এবং আমাদের হচ্ছে কি সূত্র হচ্ছে শতকরা ক্ষতি কত হবে, শতকরা আমরা একটু বামে লিখি, ধরেন আমার শতকরা ক্ষতি কত হবে, উপরে 100, নিচে হচ্ছে বিক্রয়ের সংখ্যার উপর স্কয়ার, তাহলে 4টা, তাহলে 4-এর উপর স্কয়ার গুণন হচ্ছে পার্সেন্টেজ, মানে এখানে হচ্ছে পার্সেন্টেজ যেটা আসবে। তাহলে 100 4-এর উপর স্কয়ার করলে 4 4 16 পার্সেন্টেজ, 16 দিয়ে যদি আমরা 100কে যদি ভাগ করি তাহলে 6 16 কত হয়, 6 16 হচ্ছে আমার 96, আর থাকে অবশিষ্ট কত 4। তাহলে এইটা আপনি যদি কাটাকাটি করেন তাহলে 6.25%, 6.25%। এটাকে আপনি যদি আরেকটু ছোট করে কাটতে চান, উপরে 100 আছে নিচে 16 আছে, তাহলে আপনি যদি 4 দিয়ে কাটেন উপরে থাকতেছে 25 আর নিচে থাকতেছে 4 4 16, এবার 4 দিয়ে 25 কাটেন 4 24, 1 অবশিষ্ট থাকতে, তাহলে 10 নিলে তাহলে আমাদের কত 2 আসবে, তারপরে 2 অবশিষ্ট, তাহলে 4 5 20, মানে 6.25। এই হচ্ছে আপনার ক্যালকুলেশন। তাহলে 6.25% হচ্ছে ক্ষতি। তাহলে আপনি যদি শর্টকাট অ্যাপ্লাই করেন, আপনি যদি ক্যালকুলেশনে পারদর্শী হন, তাহলে এই ম্যাথটা করতে, কারণ তো আপনি একদম সরাসরি 100 ডিভাইডেড বাই 16 লিখবেন, কারণ 4কে বর্গ করলে যে 16 হয় এটা তো আপনি জানেন। সো ক্যালকুলেশন করতে পারবেন আপনার 20 সেকেন্ডের কমে বা 15 সেকেন্ডের মধ্যে আপনি করে ফেলতে পারবেন। চলেন আমরা আরেকটি দেখি। এটি আসছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সেটা হচ্ছে যে টাকায় 4টি ও টাকায় 6টি, টাকায় 4টি ও টাকায় 6টি দরে সমান সংখ্যক আমরা কিনে, সমান সংখ্যক বলছি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন যদি সমান সংখ্যক থাকে, এবং আমরা কিনে এক ব্যক্তির টাকায় 5টি দরে, দেখেন তো এই যে ভিন্ন দামে যে কিনেছে, একটা 4টি একটা 6টি, আর বিক্রি করার সময় তাদের মাঝের একটাতে বিক্রি করেছে, তার মানে 5। তাহলে আমরা কি শর্টকাটে অ্যাপ্লাই করতে পারবো কি, শতকরা ক্ষতি। তাহলে ক্ষতি কত হবে, আমার হচ্ছে উপরে 100 আর নিচে হচ্ছে কি বলেন তো, নিচে হচ্ছে যে আমাদের যে বিক্রি করেছে যে সংখ্যাটা যে দরে, ওই বিক্রির হচ্ছে সংখ্যাটার উপর স্কয়ার, তাহলে 5-এর উপর স্কয়ার, 5 5 25, তাহলে 100 আর হচ্ছে 25, এখানে পার্সেন্টেজ। তাহলে
25 দিয়ে 100 কাটলে কত হয় 4, 25 দিয়ে 100 কাটলে কত হয় 4, তাহলে 4%। 4% কি হবে বলেন তো? ক্ষতি। তাহলে 4% হচ্ছে ক্ষতি। তাহলে আপনারা খুব সহজেই কি করে ফেলতে পারবেন? খুব সহজেই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, খুব সহজেই আপনি কি করে ফেলতে পারবেন? আপনি কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন, খুবই সহজে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। বুঝতে পেরেছেন কি? দেখেন, এবারে আসেন যে এই তো আমরা শর্টকাট শিখলাম, কিন্তু এই শর্টকাটটা কি আমাদের মানে জীবন ঘনিষ্ঠ কোনো শর্টকাট হলো যে আপনি রিয়েলাইজ করতেছেন এই শর্টকাটটা এরকম হবে না? তার মানে এটা আপনি সম্পূর্ণ মুখস্থের উপরে আপনাকে কি করতে হবে? অনেক বেশি আপনি যদি টেনশনে থাকেন আপনি ভুলে যেতে পারেন। অনেক বেশি টেনশনে থাকলে আপনার মুখস্থ একটা জিনিস নাও মনে হইতে পারে, কিন্তু আপনি যখন বেসিকটা জানবেন, বেসিকটা কিন্তু অনেক টেনশনের মধ্যেও মানুষ ভুলে না। বেসিকটা মানুষ টেনশনের মধ্যেও ভুলে না। তাহলে আমরা এখন বেসিক শিখবো। আগে শর্টকাটটা শেখালাম, এবার আমরা একটু বেসিক শিখবো। দেখেন, এই যে দুইজনের কাছ থেকে দুইটা ভিন্ন দামে কিনলাম, কিনে আমি একই দামে বিক্রি করছি, এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে আপনি যদি করতে চান, তার মানে আমাকে করতে হবে, ধরেন যে আমাকে নির্দিষ্ট সমান, এই যে সমান সংখ্যককে আপনার একটা সংখ্যা ধরে নিতে হবে, তাই না? কারণ কয় টাকা আমরা যে কয় টাকা মনে করেন কিনেছি, মানে কয় টাকার কিনেছি, কয় টাকার বিক্রি করেছি, এইটার উপরে তো আমার কি করতে হবে? লাভ বা ক্ষতির হিসাবটা করতে হয়। তো আমার কি এখানে বলেছে যে 500 টাকার কিনেছি বা 20টা কিনেছি, এরকম তো কিছু বলে নাই। বা 20টা করে 40টা কিনেছি, 40টা বিক্রি করেছি, এরকম কিছু বলে নাই। এখন আমরা 1 টাকার হিসাবে যদি ম্যাথটা করতে যাই, তাহলে আমার মধ্যে ফ্র্যাকশনাল সংখ্যা চলে আসবে, মানে ভগ্নাংশ সংখ্যা চলে আসবে। এইটা আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এইটার সলিউশনের একটা উপায় আছে। সলিউশনের উপায়টা কি? এই যে যাবতীয় যত সংখ্যাগুলো আছে, তার মানে আমরা কেনার সময় টাকাতে 2টা কিনতেছি, টাকাতে 4টা কিনতেছি, তাহলে টাকাতে 2টা কিনতেছি, টাকাতে 4টা কিনতেছি, আর বিক্রির সময় টাকাতে 3টা বিক্রি করতেছি। তার মানে এই যে 3 রকমের আমার যে সংখ্যা আছে, এক জায়গায় 2, এক জায়গায় 3, সরি এক জায়গায় হচ্ছে 2, এক জায়গায় 4 কেনার সময়, আর বিক্রির সময় হচ্ছে 3। আমাদের যেটা করতে হবে, এই যে যে সংখ্যাটা রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যার হচ্ছে আমাকে লসাগু বের করতে হবে। লসাগু কি? যেই সংখ্যাকে আমি এই 3টে সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো, ক্ষুদ্রতম যে সংখ্যাকে আমরা এই 3টে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, তাই না? তাহলে এটা আমার করার উদ্দেশ্য কি? যেন আমার ফ্র্যাকশনাল কোনো সংখ্যা না আসে, মানে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে। এটা ছাড়া আপনি করতে পারবেন, কিন্তু আপনার ক্যালকুলেশন যদি কি ফ্র্যাকশনাল সংখ্যা হয়, তখন কিন্তু আপনার এটার জন্য সময় কিল করবে, এবং অনেক সময় হইতে পারে আপনি সঠিক আনসারও বের করতে পারলেন না, ভুল হয়ে গেছে ক্যালকুলেশনে। তো 2, 4 আর 3 এর লসাগু কত? এর হচ্ছে লসাগু, বলেন লসাগু কত হবে? 2, 4। তাহলে 4কে যেহেতু 2 দিয়ে ভাগ যায়, 4কে যেহেতু আজকে আমরা লসাগু গসাগু যেহেতু শিখবো না, আমরা জাস্ট হচ্ছে ওই অধ্যায়ে আসলে একদম ডিটেলস শিখবো। তাহলে 4কে যেহেতু 2 দিয়ে ভাগ দেয়, তাহলে 2 বাদ। তাহলে 4, 3, 4 12, 12 হচ্ছে আমার কি? লসাগু। আচ্ছা, 12 যেহেতু আমার লসাগু, তার মানে আমরা ধরবো যে এই যে টাকায় 2টি, এটাও সে 12টা কিনছে, আবার টাকায় যে 4টি, এটাও সে 12 পিস কিনলো। তাহলে সে কিনেছে কয় পিস? কিনেছে হচ্ছে 24 পিস। এখন যে বিক্রি করেছে যে টাকায় 3টা করে, কয় পিস বিক্রি করবে? 24 পিস যেহেতু কিনেছে, 24 পিস বিক্রি করে দিবে। তাহলে 24 পিস যে সে কিনেছে, এই কেনার যে সে দামটা লেগেছে সেটা তার ইনভেস্ট, আর যে বিক্রি করেছে, বিক্রির সময় যে টাকাটা পেয়েছে সেটা তার কি? তার আয়। এখন আমাদের কি ইনভেস্ট আর যে আয় থেকে এখন আমাদের কি করতে হবে, মানে সে যে আমাদের বিক্রি করেছে আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হিসাব করে লাভ আর ক্ষতি বের করতে হবে। তাহলে আমরা এই যে লসাগুটা কেন করলাম? আমরা কয় পিস কিনেছে এই হিসাবটা লসাগু দিয়ে করব। এতে করে কি হবে? লসাগু দিয়ে করার কারণটা কি? তাহলে আমাদের মধ্যে কোনো দশমিক আসবে না, কোনো ফ্র্যাকশনাল কোনো সংখ্যা আসবে না, কোনো ভগ্নাংশ আসবে না। এটা হচ্ছে আমাদের সুবিধা। তো সে কিনেছে প্রথম ক্ষেত্রে, তাহলে প্রথম ক্ষেত্রে সে কি করছে? 2টি কি কিনেছে? কলার। 2টি কলার ক্রয় মূল্য কয় টাকা বলেন তো? 1 টাকা। টাকায় 1 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য, 2টার কলার ক্রয় মূল্য যা, একটার তো তার চাইতে কম, 1/2 টাকা। সুতরাং 12টি কলার ক্রয় মূল্য কত হবে? 1/2 গুণন 12, তার মানে হচ্ছে 6 টাকা। কত টাকা? 6 টাকা। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে বলেন? দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমার 4টি, তাহলে 4টি কলার ক্রয় মূল্য কয় টাকা? 1 টাকা।
সুতরাং একটি কলার ক্রয় মূল্য কত হবে 1/4 টাকা। সুতরাং 12টি কলার ক্রয় মূল্য কত হবে 1/4 গুণন হচ্ছে আমার 12, 4 দিয়ে 12কে কাটলে কত হয়, 4 দিয়ে যদি আপনি 12কে কাটেন 3, তাহলে 3 টাকা। তাহলে এই যে আমরা এটা আপনি কিন্তু লিখে নিয়েছেন তাই না, আমরা মুছে দিলাম। তাহলে এবার খেয়াল করেন, সে 12টা কিনেছে প্রথম ক্ষেত্রে, প্রথম হচ্ছে আমার বিক্রেতার কাছ থেকে সে কিনেছে 6 টাকায় কিনেছে, তারপরে হচ্ছে 12টি কিনেছে 3 টাকায়। তাহলে 12 যোগ 12 24টির ক্রয় মূল্য কত হলো, তাহলে সে 24টি কিনলো, ক্রয় মূল্য কত টাকা 6 গুণন 3, তার মানে 9 টাকা তার ক্রয় মূল্য। 24টা সে কিনেছে কয় টাকা দিয়ে বলেন তো, 9 টাকা দিয়ে। এবার এখন আমরা যখন বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় করেছে 3টি 1 টাকাতে, সো 3টির বিক্রয় মূল্য, দেখেন আপনি লাভ বা ক্ষতি বিক্রি করা, লাভ বা ক্ষতি ক্যালকুলেশন করার জন্য বেরই করতে হবে দুইটা জিনিস, একটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া নাই জন্য আমরা এইগুলা করতেছি। আপনারা কি এই যে আমাদের কি যে ক্রম কি ধরতে পেরেছেন, কেন আমরা বের করতেছি? ম্যাথকে আমরা কি উদ্দেশ্য ছাড়া করছি না, আমার এখানে লাভ বা ক্ষতি চেয়েছে, তো আমি তো জানি না ভাই আমার কয় টাকা হচ্ছে আমি দিয়ে কিনেছি, এটা জানি না। কয় টাকা দিয়ে কিনেছি সেটা কি করে জানবো, আমি তো জানি না আমি কয়টা কিনেছি। সো কয়টা কিনেছি এটা বের করার জন্য আগে আমি লসাগু করে নিচ্ছি। এটাকে কিন্তু আমরা ধরেও নিতে পারতাম যে ধরি আমি এই 10টা করে কিনেছি, কিন্তু এইটা 10টা যদি নিতেন তাহলে দেখেন 2 দিয়ে কি 10কে 5 কাটলো, কিন্তু 4 দিয়ে কি 10কে কাটতে পারতেন, তখন আসতো কত 2.5 টাকা। তো এই যে ভগ্নাংশ আসতো, এই জন্য আমরা ভগ্নাংশ যেন না আসে এই জন্য কয়টা কিনেছি সেটা হচ্ছে আমরা ধরেছি লসাগু দিয়ে। লসাগু দিয়ে এই যে আমরা মুখে মুখে ধরি নাই, ধরি আমরা 10টা করে কিনছি বা 20টা করে কিনছি, বুঝতে পেরেছেন? তাহলে 3টে বিক্রয় মূল্য 1 টাকা, 3টির যেহেতু বিক্রয় মূল্য 1 টাকা, একটির বিক্রয় মূল্য তাহলে কত, একটির বিক্রয় মূল্য 1/3 টাকা। সুতরাং আমি কি মোট কয়টা বলেন তো 24টা। সো 24টির বিক্রয় মূল্য তাহলে কত হবে 1/3 গুণন 24, তাহলে 3 দিয়ে 24কে কাটলে 8 টাকা। এবার আপনি বলেন আপনার ইনভেস্টমেন্ট কত ছিল, আপনার 24টা কিনেছি, ইনভেস্টমেন্ট 9 টাকা, 24টা এবার বিক্রি করছেন 8 টাকায়, আপনার তো মাথায় হাত, 1 টাকা লস। লাভের জন্য বিক্রি করলেন 1 টাকা লস, তাহলে কয় টাকা ইনভেস্ট 1 টাকা লস হইলো বলেন, তাহলে ক্ষতি কত, ক্ষতি হচ্ছে 9 - 8, 1 টাকা। ইনভেস্ট কয় টাকা বলেন, ইনভেস্ট কয় টাকা বলেন, 9 টাকা ইনভেস্ট। তো এবার একটু আমরা সূত্র ইউজ করি, এটা আপনি ইউজ করতেই পারবেন। শতকরা ক্ষতি কত ছিল বলেন, শতকরা ক্ষতি মেন সূত্র একদম শুরুতে, উপরে লাভ বা ক্ষতি, নিচে ক্রয় মূল্য গুণন 100%। এই সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু শেষ, এটা একদমই বেসিক সূত্র। তাহলে ক্ষতি কত 1, ক্রয় মূল্য কত 9, 100%। ক্যালকুলেশন করেন 100/9, তাহলে কত আসবে, ওই সে 11.11%, যে উত্তরটা আমরা বের করেছিলাম। যে উত্তরটা কি করেছিলাম আমরা বের করেছিলাম। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন, বুঝতে পেরেছেন কি পারেননি? তাহলে আমরা কি করব, আমি আবার বেসিকটা একটু বলি। আমাদের শতকরা ক্ষতি বা লাভের কথা বলছে, আমরা শতকরা ক্ষতি বা লাভের মানে লাভ বা ক্ষতি কখন হয়, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কম্পেয়ার করে, তুলনা করে। তো আমার তো প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই, কিন্তু দর দেওয়া আছে। তো দর থেকে ক্রয় মূল্য এখন আমি বের করব। এখন আমার কয়টা কিনেছি তাও বলা নাই, মোট কয়টা কিনেছি দর তো বুঝলাম যে এত টাকা, মানে ওই যে রেট যে থাকে পার হচ্ছে প্রতি 1 টাকাতে পাচ্ছি 2টা, এখন আমি 50টা কিনেছি না 100টা কিনেছি এটা তো নাই, তা আমি ধরে নিতে পারবো। কিন্তু আমি যে কোনো 10 বা 100টা ধরে নিলে আমার ফ্র্যাকশন চলে আসবে, সংখ্যায় ফ্র্যাকশন আসলে ক্যালকুলেশনে কষ্ট হবে। যে কারণে আমরা যেটা করব, এই যে দর যে দেওয়া আছে 2 রকম দামে কিনেছি, 1 রকম দামে বিক্রি করেছি, সবগুলা লসাগু বের করব। লসাগুটাকেই আমরা ধরে নেব এত সংখ্যক আমরা কিনেছি, তাহলে 2 জনের কাছ থেকে সমান সংখ্যক কিনেছি। সো এই লসাগুটা প্রথম ক্রেতার কাছ থেকেও কিনেছি, প্রথম বিক্রেতার কাছ থেকেও কিনেছি, আবার এই দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে সমান সংখ্যক কিনেছি। তাহলে কিনে আমার 12 12 24টা হয়ে গেল আমার কি, আমার কেনা মোট 24টা আমি কিনেছি। তাহলে 24টার ক্রয় মূল্য আমরা বের করবো, যেহেতু ভিন্ন দরে কিনেছি, ভিন্নভাবে আমরা কি 2 দরে আমরা 12টার হচ্ছে ক্রয় মূল্য বের করলাম।
তারপরে দুইটা ক্রয় মূল্য যোগ করলে আমরা কি মোট ক্রয় মূল্য পেয়ে গেলাম। এরপরে যে সংখ্যাটা আমার কাছে আছে 12 12 24টা আমি কিনেছিলাম, 24টা এখন বিক্রি করবো, এই যে বিক্রয়ের যে দর আছে সেটা দিয়ে বিক্রয় মূল্য বের করলাম। দেখে তো মাথায় হাত, অথবা লাভ হলে খুশি, তখন আপনি বিয়োগ করে দিয়ে আপনি লাভ বের করবেন, তারপরে শতকরা ক্ষতি বা লাভ, যে ক্ষতি বা লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণের 100%। এই হচ্ছে আমাদের বেসিক। তাহলে চলেন আমরা একটু অ্যাপ্লাই করি। আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে এই ম্যাথে, মানে মাঝে দুইটা আমরা অ্যাপ্লাই করবো না, ওটা শর্টকাট আপনারা হোমওয়ার্ক নিজে প্র্যাকটিস করে, আমি দুইটা করে দিচ্ছি, একটা করে দিলাম। আমি ওই বেসিকটা আবার অ্যাপ্লাই করছি, দেখেন আবার আমি বেসিকটা অ্যাপ্লাই করছি। বলতেছে 50 টাকায়, এবার কি বলতেছে 50 টাকায় দুইটি এবং 50 টাকায় তিনটি। আগে বলতেছিল টাকায়, আগে বলতেছিল টাকায় দুইটি, টাকায় চারটি বা টাকায় পাঁচটি, কিন্তু ওই যে টাকার পরিমাণটা বলে দিছে, এটা কিন্তু দর বলে দিচ্ছে, যে দর বলে দিচ্ছে যে দুইটার দাম 50 টাকা। ভাই জোড়া 50, আপনি কয়টা নেবেন? দোকানদার বলতেছে ভাই জোড়া 50, আপনি কয়টা নেবেন? আপনি বলছে আমাকে 50 জোড়া দেন, ব্যাপারটা এরকম। তাহলে 50 টাকায় দুইটি, 50 টাকায় তিনটি, দুইটা দর আছে, কিন্তু পাশাপাশি ধরেন দুইজন বিক্রি করতেছে, আমি আরেকজন বিক্রি করতেছে, আপনি ক্রেতা। আমার কাছে হচ্ছে 50 টাকায় 2 পিস, ভাই জোড়া 2 জোড়া 50 জোড়া 50 বলতেছি, সে বলতেছে ভাই তিনটা 50 তিনটা 50 তিনটা 50। এখন আপনার আসলে লাগবে, ধরেন ওই দোকানের কাছে আপনার একটু বেশি পরিমাণ লাগবে, ধরেন 100 পিস লাগবে। তো এর এখানে তো আপনার কি আছে, এর এখানে দাম কম, 50 টাকা তিনটা পাচ্ছেন, কিন্তু আপনার তো 100 পিস লাগবে, তোর কাছে 50টা নিলেন, এখন আমার কাছে বাধ্য হয়ে 50টা নিছেন। এবং আপনি হচ্ছে মনে করেন এটা নিজে ভোগ করবেন না, কারণ আপনার এলাকায় অর্ডার আছে 100 পিসের। আপনি তারে এখন যে মনে করেন যে ওর সাথে মিটায় আসছেন, যে ওর সাথে মিটায় আসছেন 47 টাকায় দুইটা দিব, তো আপনি তো এসে 50 টাকায় যখন তিনটা পাচ্ছেন, আপনার তো লাভই লাভ। ওর থেকে অর্ডার আগে নিয়ে আসছেন, আপনি 47 টাকায় কয়টা দিবেন? আপনি 47 টাকায় দুইটা দিবেন। কিন্তু আপনি যখন কিনতে আসছেন, গ্রামে ধরেন ওর কাছে দিবেন, আপনি শহরে আসছেন কিনতে এসে হিসাব মিলতেছে একজনের কাছে ওই 50 টাকা, আপনার ধারণাই ছিল যে 50 টাকা আমি তিনটা কিনতে পারবো, তো আপনি 50 টাকায় দাম চেয়েছিলেন, ও 47 টাকায় ধরেন যে মিটাইছে, 3 টাকা ঝোলাঝুলি করে কমাইছে। কিন্তু আপনি এসে দেখতেছেন হিসাব তো অন্যরকম, এক দোকানে আপনি 50টা পাচ্ছেন, মানে 50 টাকায় তিনটা করে পাচ্ছেন, কিন্তু আর ওই দোকানের কাছে নাই, তো এখন আপনাকে বাধ্য হয় 50 টাকায় দুইটা করে নিতে হচ্ছে। ব্যাপারটা বুঝেন, এরকম একটা মানে মেয়াদ আসছে। এখন এই ম্যাথের ক্ষেত্রে, মানে আমি এটাকে বাস্তবে ধরে নিতে বললাম, এই ম্যাথের ক্ষেত্রে আপনি যে শতকরা লাভ হচ্ছে, আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা বের করবেন। আপনার তো বলা নাই যে, আপনাকে তো বলা নাই যে আপনি মোট কয়টা কিনছেন, বলা আছে কি? মানে মোট সংখ্যা কি বলা আছে যে মোট 100টা কিনছে, তার মানে এর কাছে 50টা নিচ্ছে, এর কাছে 50টা নিচ্ছে, আমি যেটা এক্সাম্পলে বললাম এটা তো বলা নাই। তাহলে এটাকে আপনাকেই বের করে নিতে হবে। আপনি যদি ধরে নেন যে ধরি 50টা, তাহলে যে কোনো এক জায়গায় ক্যালকুলেশন করতে গেলে আপনার ফ্র্যাকশন আসবে। তাহলে আপনার এখান থেকে বের হওয়ার ওয়েটা কি? বের হওয়ার ওয়ে হচ্ছে এই যে আমাদের সংখ্যাগুলো যে দেওয়া আছে, এই সংখ্যাগুলার লসাগুটাই হচ্ছে আপনার সংখ্যা ধরবেন, যে প্রত্যেক বিক্রেতার কাছ থেকে এইটার সংখ্যা আপনি কিনেছেন। যেমন তাহলে কি 2 3 আর 2টাই যেহেতু 2, তার মানে একটা 2 চিন্তা করেন, একটা 2 আর 3কে গুণ করলে এর লসাগু তাহলে কত হবে? 6। সো তখন আপনি তার মানে কি প্রথম বিক্রেতার কাছ থেকে 6টা কিনেছেন, দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে 6টা কিনেছেন, দিয়ে কিনছেন হচ্ছে আপনার 12টা। তাহলে 12টার আপনার ক্রয় মূল্য বের করবেন। এবার এই যে আপনি যে বিক্রি করেছেন এই দরে আপনি 12টার বিক্রয় মূল্য বের করবেন। বের করার পরে আপনি কম্পেয়ার করবেন যে আপনার লাভ হইলো না লস হইলো। চলেন এবার তাহলে আমরা হিসাবটা করি। তাহলে এই যে প্রথম ক্ষেত্রে দেখেন রিটেন আগের ম্যাথের জন্য প্রথম ক্ষেত্রে একই, কয়টা আপনি কিনেছেন, কিন্তু কয়টা? 6টা করে কিন্তু কিনেছেন। প্রথম ক্ষেত্রে দুইটির ক্রয় মূল্য কত বলেন তো? 50 টাকা। দুইটার ক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে একটার ক্রয় মূল্য কত? 50/2। সুতরাং 6টির ক্রয় মূল্য কত? 50/2 গুণন 6। তার মানে 2 দিয়ে 6কে কাটলে 3 3 50, তাহলে কত?
150 টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে কত বলেন তো? দ্বিতীয় ক্ষেত্রে তিনটির হচ্ছে আপনার ক্রয় মূল্য, তিনটির ক্রয় মূল্য কত বলেন? 50 টাকা। তিনটির ক্রয় মূল্য যদি 50 টাকা হয় তাহলে একটির ক্রয় মূল্য কত? 50/3 টাকা। সুতরাং তো আমি কিনেছি দ্বিতীয় জনের কাছ থেকে 6টা কিনেছি, তো 6টির ক্রয় মূল্য তাহলে কত হবে? 50/3 গুণন 6, তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 100 টাকা। তাহলে প্রথম দোকানদারের কাছ থেকে আপনি 6টা কিনেছেন 150 টাকা দিয়ে, দ্বিতীয় দোকানদারের কাছ থেকে 6টা কিনেছেন 100 টাকা দিয়ে। তাহলে তাহলে এখন আমাদের কি হচ্ছে বলেন তো? 6 যোগ 6, 12টির ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? 12টির ক্রয় মূল্য হচ্ছে আপনার 150 গুণন 100, 250 টাকা। তাহলে এই যে 12টা যে আপনি কিনলেন, 12টার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। আচ্ছা, তাহলে এখন আমরা 12টার বিক্রয় মূল্য বের করতে পারলেই আমি বুঝতে পারবো যে আমার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রয় মূল্যের হিসাব, এখন আমরা যখন বিক্রয় মূল্যের হিসাবটা করব, বিক্রয় মূল্যে দুইটির দাম হচ্ছে 47 টাকা, দুইটির বিক্রয় মূল্য হচ্ছে আপনার 47 টাকা। আচ্ছা, সুতরাং একটির বিক্রয় মূল্য কত? 47/2 টাকা। সুতরাং 6 6 12টা, মোট আপনি 12টা কিনেছেন, তাহলে 12টার বিক্রয় মূল্য তাহলে কত হবে? 47/2 গুণন হচ্ছে 12, 2 দিয়ে যদি 12কে কাটেন 6, তাহলে এখন 47 আর 6 গুণ করবেন, 6 7 42 2, হাতে আছে 4, 4 6 24 আর 2 28, 282 টাকা। এবার বলেন লাভ না লস? 12টা কিনেছেন কত? 12টা কিনেছেন 250 টাকা দিয়ে, বিক্রি করেছেন 282 টাকা দিয়ে, বেশি টাকা দিয়ে বিক্রি করেছেন, অবশ্যই লাভ হচ্ছে। লাভ কত বিয়োগ করবেন? লাভ হচ্ছে আমার 282 থেকে 250, 32 টাকা লাভ। এই যে 32 টাকা লাভ আপনি করলেন, ইনভেস্ট কয় টাকা বলেন? ইনভেস্ট কয় টাকা? 250 টাকা ইনভেস্ট। তাহলে এখন যদি আপনি কি করেন বলেন? এখন যদি আপনি শতকরা লাভ বের করেন, তার মানে শতকরা, তাহলে শতকরা লাভ, তার মানে উপরে লাভ হচ্ছে 32, নিচে কত? ইনভেস্ট, ক্রয় মূল্য গুণন 100%। তাহলে ক্যালকুলেশন করবেন, 50 দিয়ে যদি আপনি ক্যালকুলেশন করেন, 50 দিয়ে কাটলে উপরে থাকতেছে 2, নিচে হচ্ছে 5, তাই তো? আর কি কাটাকাটি করা যায়? 32 দুগুণে 64, 32 দুগুণে 64, নিচে 5, 5 12 60, আর 4 থাকতেছে অবশিষ্ট, ঠিক আছে? তাহলে 5 দিয়ে যদি কাটেন, আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের কি কোনো কিছু ভুল করলাম? 32 দুগুণ 64, তার মানে 12 দশমিক সামথিং, এই যে 12.8 হবে, তার মানে 4 আছে, 4-এর একটা 0, 5 8 40, তার মানে ক্যালকুলেশন করলে 12.8, 12 কত? 8। ক নাম্বার হচ্ছে আনসার, ঠিক আছে? কিভাবে? আপনি 5 দিয়ে যখন, আচ্ছা 5 দিয়ে একেই কাটেন, 5 দিয়ে আগে একেই কাটেন, 5 একে 5, 1, তাহলে আর 4 নিয়ে আসেন, এবার 5 দুগুণে 10, তাহলে থাকতেছে অবশিষ্ট 4, 4কে যেহেতু ভাগ যায় না, একটা 0 দেন আর পয়েন্ট নেন, তাহলে এই যে পয়েন্ট নিলেন, এবার 5 দিয়ে 5 8 40, সো 12.8। বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানান? প্রথমত শর্টকাট শিখাই নিলেন, এই বেসিকটা বুঝতে পেরেছেন কিনা? এখন শর্টকাট আপনি সূত্র ভুলে যেতে পারেন যে শতকরা হচ্ছে আমাদের কি, শতকরা ক্ষতি কি বলেছিলাম যে 100 ডিভাইডেড বাই বিক্রয়ের পরিমাণ যেটা হবে সেটাই। কিন্তু এইটাকে আপনি ভুলবেন, এটা তো ভুললেন না, মানে আপনি যদি লাভ ক্ষতির বেসিক জানেন, বুঝতে পারেন যে লাভ বা ক্ষতি হিসাব করার জন্য আমাকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা জানতে হয়। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানার জন্য আমাকে কি করতে হবে? প্রশ্নে যেহেতু দেওয়া নাই, সো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কয়টা কিনেছে এটা জানতে হবে। কয়টা কেনার জন্য আমাকে জানতে হবে
যে হচ্ছে আমি যেহেতু ধরেও নিতে পারি, কিন্তু ধরে নিলে আমার যেহেতু ফ্র্যাকশন চলে আসতে পারে, এই জন্য লসাগু থেকে আমি বের করে নিব, লসাগু থেকে বের করে নিব। তো এটা যদি বাসায় আপনি এই যে এইটা মাথায় নিয়ে কয়েকবার প্র্যাকটিস করেন, পরীক্ষা হলে মনে রাখবেন। কারণ কেন কোনটা করতেছেন, কেন আপনি লসাগু করতেছেন, এই বোঝাটাই হচ্ছে বেসিক। কেন আপনি লসাগু করলেন, কেন আপনি ভিন্ন ভিন্ন দরে এই সমান সংখ্যক দিয়ে আপনি ক্রয় মূল্য বের করলেন, কারণ তো ক্রয় মূল্য বের না করলে আপনি কি করে লাভ বা ক্ষতি বের করবেন? লাভ ক্ষতিতে তো ক্রয় মূল্য লাগবে, বিক্রয় মূল্য লাগবে। এই হচ্ছে আমাদের প্রথম একটা টপিক গেল। এবার যে দ্বিতীয় টপিকটা, এটা হচ্ছে আপনার নতুন কোনো টপিক না বলতে গেলে, আপনারা লাভ ক্ষতি যদি বুঝে থাকেন তাহলে এই হচ্ছে ম্যাথগুলো এমনি বের করতে পারবেন। যেমন দেওয়া থাকবে লাভ বা ক্ষতির একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে আসলে বিক্রয় মূল্য বা পরিমাণ কত। যেমন প্রশ্ন কি বলতেছে যে কেনার সময় দরটা দেওয়া আছে যে 5 টাকায় 2টা করে, মানে জোড়া বিক্রি করতেছিল, জোড়া বিক্রি করছে, জোড়া 5 টাকা, জোড়া 5 টাকা, জোড়া 5 টাকা। তো আপনি কিনলেন, তো কয়টা কিনেছেন এটা বলা নাই, কয়টা কিনেছেন এটা বলা নাই, দিয়ে বলতেছে 35 টাকায় আমি কয়টা বিক্রি করলে এই দামে আমি কিনেছি। এখন 35 টাকায় কয়টা যদি বিক্রি করি তাহলে 40% লাভ হবে। তার মানে আপনার উদ্দেশ্য কি 40% লাভ করা। তো আমরা ধরেই নেই আমি 2টাই কিনছি, আমি কি ধরে নিব 2টাই কিনছি। কারণ দেখেন বলতেছে যে 5 টাকায় 2টা কিনে, মানে 5 টাকায় 2টা কিনে কমলা কিনছি, কিনে 35 টাকায় আমি কয়টা বিক্রি করলে, মানে 35 টাকায় কয়টা বিক্রি করলে আমার 40% লাভ হবে। এখন 40% লাভ করার জন্য আপনার 40% লাভ, ধরেন 35 টাকায় কয়টা বিক্রি করবেন, এর জন্য তো 40% লাভ করতে একটার দাম কত হবে এটা আপনার জানতে হবে। ধরেন আপনি 100টা কিনছেন, 100টা আপনি কমলা কিনলেন, দিয়ে আপনি একটা ঝুড়িতে রাখছেন। এবার আপনার বাসা থেকেই তো আপনার হচ্ছে আগেই ডিসিশন নেবেন যে আপনি কয় % লাভ করবেন এবং কেনা দাম আপনি জানেন। তখন আপনি চিন্তা করলেন যে আপনার ওয়াইফের সাথে, আপনি ধরেন যে আপনি বিজনেসম্যান, আপনার ওয়াইফের সাথে আপনি পরামর্শ করতেছেন যে আগামীকালকে কয় টাকা করে লাভ রাখা যায়। তো দুইজন মিলে পরামর্শ করে ধরলেন 40% আমরা লাভ করব। তাহলে 40% যেহেতু লাভ করব, তখন আগে চিন্তা করতেছেন আচ্ছা 40% যেহেতু লাভ করব, তাহলে আমরা যে কিনেছি যে দাম, ওই দামের 40% লাভ ধরে আমি কয় টাকা সেটা দেখি, ওই দামে আমরা সেল দিব, তাই তো? আপনি ব্যবসায়ী, আপনি কিনেছেন, কিনে একটা ঝুড়িতে কমলা আছে, এখন আপনি বিক্রি করবেন কয় পার্সেন্টেজ লাভে বিক্রি করবেন, এই ক্যালকুলেশন তো আপনাকে বাসায় করে নিতে হবে। নিয়ে না আপনি যে পরের দিন রেট দিয়ে দেবেন, এত টাকা ভাই, এত টাকা নেন। তো রেটটা যখন পেয়ে যাবেন তখন তো পরের দিনের যদি আপনি হিসাব করেন, আচ্ছা আমি 35 টাকায় তাহলে কয়টা বিক্রি করব, তখন ওই যে আপনার বিক্রয় মূল্য যে রেট, ওই রেট দিয়ে 35কে ভাগ করে দিয়ে আপনার সংখ্যাটা বের হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে কিনেছেন যে কিনার উপরে, তাহলে আমার দুইটির ক্রয় মূল্য কত দেওয়া আছে এভাবে লিখতে পারেন। দেওয়া আছে মানে আপনি আপনার ওয়াইফের সাথে হিসাব করতেছেন, আচ্ছা 2টা জোড়া কিনেছিলাম 5 টাকা, জোড়া কিনেছিলাম 5 টাকা, তাহলে আমাকে এখন জোড়া কয় টাকায় বিক্রি করতে হবে। সো এখন লিখতেছেন 40%, দুইজন মিলে একসাথে হিসাব করছেন 40% লাভে বিক্রি করা লাগবে। 40% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 40% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 5 টাকা তো আপনি কিনেছিলেন, 5 টাকা তো কিনেছিলেন, 5 টাকা তো ক্রয় মূল্য যোগ এই 5-এর যেটাকে ইনভেস্ট করছিলেন তার 40% লাভ আপনাকে করতেই হবে। সো 5 যোগ 5-এর 40%, হিসাবটা বুঝতেছেন তো? এই হিসাবই তো ছিল। 40% লাভে আপনি বিক্রি করতে গেলেন, আপনি হিসাব করতেছেন, আপনি কিনে নিয়ে আসছেন, আগামীকালকে বিক্রি করবেন, তাহলে 5 যোগ 5-এর 40%, 40% উঠাই দিলে কি প্রথম বেসিক কি ছিল শতকরার পার্সেন্টেজ উঠাই দিলে 1/100, তাহলে 40 ডিভাইডেড বাই 100। এবার কাটাকাটি করলে 5 40-এ কত হয়? 5 40 গুণ করলে কত হয় বলেন? 5 40 200, তাহলে 200 নিচে 100 আছে, কাটাকাটি করলে কত হবে? 2 হবে। সো 5 যোগ 2 60 টাকা। তাহলে আপনি কিনেছিলেন কয় টাকা? কিনেছিলেন জোড়া 5 টাকা। কালকে যে আপনাকে জোড়া কয় টাকা বিক্রি করতে হবে? জোড়া 60 টাকা বিক্রি করতে হবে। জোড়া কয় টাকা বিক্রি করতে হবে? 60 টাকা বিক্রি করতে হবে। যদি জোড়া 60 টাকা বিক্রি করেন তাহলে আপনার 40% লাভ হবে। তাহলে 40% লাভ হবে। এবারে বলেন 35 টাকায় তাহলে কয় জোড়া বিক্রি করতে হবে? তাহলে 60 টাকায় বিক্রি, যখন বিক্রি করতেছেন 60 টাকায় বিক্রি 1 জোড়া বা 2টি, সুতরাং 1 টাকায় বিক্রি কত? 2/60টি। সুতরাং
35 টাকায় বিক্রি কত? 2/7 গুণন 35। ক্যালকুলেশন যদি করেন 7 দিয়ে 35 কাটলে 5, তাহলে 5 দুগুণে 10টি। বুঝতে পেরেছেন কি পারেননি বলেন? বলতে হবে। বুঝতে পেরেছেন কি পারেননি এটা বলতে হবে। হিসাবটা ক্লিয়ার। আপনি যদি এই হিসাব যদি না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হোক বা না হোক সারা জীবনে আপনি বিজনেসে লাভ করতে পারবেন না। কারণ পুরো বিজনেসটা দাঁড়াই আছে আপনার পূর্ব দিনের পরিকল্পনার উপরে বা ইনস্ট্যান্ট পরিকল্পনার উপরে। ঠিক আছে, ইনস্ট্যান্ট আপনি কেনার পরে আপনার ব্রেনে ক্যালকুলেশন করতে হবে আমি কয় টাকা লাভ করব। আর আপনি যখন বেশি মানে বড় ব্যবসায়ী হবেন তখন তো আপনি মনে করেন ইউনিটে কিনতেছেন, পার ইউনিট দামে কিনতেছেন, পার ইউনিট দামে আপনি সেল দিবেন। মানে আপনি কিনেছেন মনে করেন 1000 পিস বা 2000 পিস বা 5000 পিস, তখন তো পার ইউনিট দামে আপনি কিনেছেন, পার ইউনিট দাম আপনি বলবেন যে আমি এত টাকা লাভ করব, ইউনিট দাম হিসাব করবেন, সেভাবে বিক্রি করবেন, যেভাবে এই ম্যাথটা আমি বুঝালাম। ঠিক আছে, এবার তাহলে আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা দেখি। টাকায় 5টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি দরে লেবু বিক্রি করলে 25% লাভ হবে? দেখছেন, একই মানে বিজনেসম্যান পার্সপেক্টিভ। আপনি বিজনেসম্যান, টাকায় এই টাকাটা কত? 100 টাকা হইতে পারে, 1 টাকা হইতে পারে, আমরা 1 টাকাই ধরি, ধরেন 1 টাকা। তাহলে 1 টাকায় 5টি দরে লেবু কিনছেন, 1 টাকায় 5টি দরে কিনে বলতেছে ওই 1 টাকা টাকাই আছে, তার মানে ওই 1 টাকা এখন কয়টা বিক্রি করলে 25% লাভ হবে? তাহলে 5টির ক্রয় মূল্য কত বলেন? 1 টাকা। এখন আপনি বলতেছেন যা কিনেছেন 25% লাভ করবেন, তাহলে 25% কি করবেন? লাভে বিক্রয় মূল্য, 25% লাভে বিক্রয় মূল্য। তাহলে লাভে বিক্রয় মূল্য কত হবে? 1 প্লাস 1 টাকা তো আপনি কিনতেই লেগেছে, এখন 1 এর আবার 25% আপনি লাভ করবেন। তাহলে 1 প্লাস 1 এর মানে এর জায়গায় গুণ দিয়ে রিপ্লেস হবে 25/100। তাহলে 25 দিয়ে 100 কে কাটলে 4, 1 কে 4 দিয়ে ভাগ করলে আবার ওই 25% থাকবে। তার মানে আমরা কি করেছিলাম বলেন তো? 1 এর ডানে 2টা শূন্য দিয়ে যখন কোনো একটা সংখ্যাকে ভাগ করবেন তখন 2 ঘর আগে দশমিক চলে আসবে, তার মানে 25। তার মানে 1 এর সাথে গুণ 1 যোগ 0.25, তার মানে 1.25। তার মানে এই যে 5টা যে আপনি লেবু কিনেছেন যে 1 টাকায়, বিক্রির সময় 5টা লেবু বিক্রি করতে হবে 1.25 টাকায়। 1 টাকা 4 আনা, 4 আনার যুগ দেখে আপনারা তো সবাই দেখেছেন, 1 টাকা হচ্ছে 4 আনার, তাই না? তাহলে 16 আনায় কি 1 টাকা। আচ্ছা, তাহলে আমাদের কি হচ্ছে 1.25। এখন বিক্রির হিসাবটা বলতেছে টাকায় কয়টা বিক্রি করতে হবে, তাহলে বিক্রি করতে হবে 1.25 টাকাতে 5টা যে কিনেছেন, 1 টাকা দিয়ে যে কিনেছেন 5টা, সেই 5টা 25% লাভ করতে হলে 5টার বিক্রয় মূল্য হচ্ছে 1.25। তাহলে বলতেছেন 1.25 টাকায় বিক্রি করতে হবে 5টি। কিন্তু প্রশ্ন বলেছে টাকায়, তার মানে 1 টাকায় বিক্রি, যে কয় টাকায় আপনি কিনেছিলেন, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে 5 ডিভাইডেড বাই 1.25। এবারে যদি ক্যালকুলেশনটা এটা করেন, 5 আছে নিচে 1.25, দশমিক আছে 2 ঘর আগে, তাহলে নিচে কেউ 100 দিয়ে গুণ করেন, উপর কেউ 100 দিয়ে গুণ করেন। তাহলে উপরে 100 দিয়ে গুণ করলে 500 হয়ে যাচ্ছে, আর নিচে 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাচ্ছে 125। এখন 100 4 25 100, তার মানে 125 দিয়ে যদি 500 কাটেন তাহলে 4 হচ্ছে, তাহলে 4টি, তাহলে হচ্ছে 4টি। তাহলে আনসার কত হবে? ক নাম্বার হচ্ছে আপনার আনসার। বলেন তো বুঝতে পেরেছেন কিনা, বলেন তো এই টপিকটা বুঝতে পেরেছেন কিনা? আপনাকে কিন্তু পুরো ব্যবসায়ী মানে এটা এই টপিক পারা মানে আপনার ব্যবসায়ের ক্যালকুলেশনটা পারেন, না হলে আর যদি না পারেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আগেরটাও কিন্তু এটাও কিন্তু। দেখেন কি বলতেছে, 1 ডজন, 1 ডজন মানে 12টি, 1 ডজন মানে 12টি। 1 ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কলা কত টাকায় বিক্রি করলে 25% হচ্ছে আমার লাভ হবে, তাই না? তাহলে 12টি কলার ক্রয় মূল্য কত বলেন? 12টি কলার ক্রয় মূল্য হচ্ছে আমার 24 টাকা।
12টি কলার ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। যেহেতু আপনি 12টি কলা 24 টাকায় কিনেছেন, 25% লাভ করতে চাচ্ছেন, তার মানে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে বলেন? বিক্রয় মূল্য হবে 24 প্লাস 24 এর 25%। এখন যখন আপনি এমসিকিউ এর এই ম্যাথটা আসবে তখন তো সরাসরি, যেহেতু এখানে এক ডজন কলার 24 টাকা দিয়ে কিনছে, তো আপনার ব্রেন তখন তো জানবে এটা ক্রয় মূল্য, তখন আপনাকে কি করতে হবে? 25% লাভে বিক্রয় মূল্য বের করবেন। তার মানে একদম সরাসরি 25% লাভ বিক্রয় মূল্য 24 প্লাস 24 এর 25% তার লেখার দরকার নেই। আপনি যখন বাসায় বারবার প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হবেন, তখন 24 প্লাস 24 গুণন 25/100 এইভাবে লিখবেন। তার মানে প্রথম লাইনটাই হবে আপনার পরীক্ষার হলো এইটা। দিয়ে আপনি কি করবেন? কাটাকাটি করবেন। 25 দিয়ে কাটলে 4 25 100, 4 দিয়ে 24 কাটলে 4 6 24, তাহলে কত আসলো? 24 আর 6 যোগ করলে 30 টাকা। তার মানে যখন আপনি এই যে এক ডজন কলা 24 টাকায় কিনেছেন কিন্তু 25% লাভ করতে চাচ্ছেন, তখন আমার এই এক ডজন কলা মানে 12টা বিক্রি করতে হবে 30 টাকায়। 12টা কয় টাকা বিক্রি করতে হবে? 30 টাকায়। কিন্তু প্রশ্ন বলতেছে 20টায় কয় টাকা বিক্রি করতে হবে? 20 মানে 20টা। তাহলে আপনি কিন্তু এখন এখান থেকে ডিরেক্ট লিখতে পারেন 12টির দাম বা হচ্ছে বিক্রয় মূল্য। আমার বিক্রয় মূল্য আমি লিখি, যেহেতু রিটার্ন দেখাচ্ছি। বিক্রয় মূল্য 12টির বিক্রয় মূল্য আমার কত? 12টির বিক্রয় মূল্য হচ্ছে আমার 30 টাকা। সুতরাং একটির বিক্রয় মূল্য হচ্ছে 30/12 টাকা। সুতরাং 20টির বিক্রয় মূল্য আমার কত হবে? 30/12 গুণন 20। ক্যালকুলেশন যদি করব, কিভাবে করব? 6 দিয়ে কাটলে এখানে 5, এখানে 2, 2 দিয়ে কাটলে 10, সুতরাং 5 10 50 টাকা। আর এমসিকিউতে আসলে এই ম্যাথটা আপনারা কিভাবে করবেন দেখাই। তাহলে 50 টাকা হচ্ছে আপনার আনসার, 50 টাকা হচ্ছে আমার আনসার। আচ্ছা, এমসিকিউ এর জন্য তখন আপনি কিভাবে করবেন? এমসিকিউ এর জন্য দেখেন আপনি করবেন, দেখেন পুরো ম্যাথটা চিন্তা করেন। এক ডজন কলা 24 টাকায় ক্রয় করছে, 20টি কলা কয় টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। তো এই কয়টা কলার বিক্রয় মূল্য চাচ্ছে এটা আমরা হিসাবটা একটু পরে, কারণ ইউনিট আমি যে কিনেছি এটা আমাকে বের করতে হবে। আমি যতটা কিনেছি তার আগে হিসাবটা পার্সপেক্টিভে আমাকে তো লাভ বের করতে হবে। 25% যেহেতু লাভ করতে চাচ্ছি, সুতরাং আমার প্রথম লাইন হবে এই যে এক ডজন 12টার যে দাম হচ্ছে আমার 24 টাকা, তাহলে 25% লাভে 12টার দাম হবে তাহলে কত? 24 যোগ 24 এর 25%। তাহলে পরীক্ষার হলে এমসিকিউতে হলে আপনি প্রথমেই এইটার সোজাসুজি লিখবেন 24 যোগ 24 এর 25%। আরো যখন ফার্স্ট হবে 24 যোগ 24 গুণন 25/100 দিয়ে 30 টাকা বের করে নিছেন। তাহলে এইটা কিন্তু এর উপরেই 30 টাকা আপনি বের করে নিছেন দিয়ে এখন কিন্তু আপনি জানেন 12টার বিক্রয় মূল্য 30 টাকা। তখন পরীক্ষার এমসিকিউ এর জন্য কিন্তু আপনার ব্রেন কাজ করবে, তখন আপনি লিখবেন এভাবে 12 একটা টান দিয়ে 30, সুতরাং 1 লিখতে পারেন 30/12, সুতরাং 20 হচ্ছে আমার একটা টান দিয়ে 30/12 গুণন 20। ক্যালকুলেশন ম্যাথ সলভ 1 মিনিটের মধ্যে করে ফেলবেন, 1 মিনিটও লাগবে না, 40 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে ম্যাথটা। ঠিক আছে? তো আপনাকে বুঝতে হবে যে কোন স্টেপ কেন করতেছি, এটা হচ্ছে বেসিক। যদি এটা বুঝতে পারেন তাহলে বেসিক। মুখস্থ করা যাবে না। মুখস্থ মানে কি? আপনি ম্যাথ ফোর্স দিয়ে মুখস্থ করা মানে বুঝতে পারে নাই। লাভ ক্ষতি, শতকরা, সুদ আসল, হ্যাঁ, ঐকিক নিয়ম, এগুলো তো আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। নদী নৌকার ম্যাথ, তারপরে হচ্ছে আমার ওই যে পানি পড়তেছে চৌবাচ্চার ম্যাথ, সব কিছুই তো আমাদের সাথে জড়িত। আপনার লগের ম্যাথ আপনার না মুখস্থ মানে সূত্র মুখস্থ করতে হবে, না হলে আপনার ব্রেনে আসতেছে না বা মনে থাকে না, এটা আপনি বলতে পারেন, মেনে নিব। কিন্তু পাটিগণিতের তো এরকম হওয়া যাবে না। পাটিগণিত আপনাকে বুঝ দ্বারা মনে রাখতে হবে। যখন মানুষ বুঝ পেয়ে যায় তখন ও আচ্ছা এটা এইভাবে হয়, সারা জীবন ওই বুঝটা থেকে যায়। সো আপনাকে বুঝটা নিতে হবে। পাটিগণিতের যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটাতে বুঝ নিতে হবে। প্রয়োজনে একটা শর্টকাট আপনার মনে রাখার দরকার নাই, শর্টকাট আপনি তৈরি করতে পারবেন। শর্টকাট কি করতে পারবেন? আপনি তৈরি করতে পারবেন, কিন্তু বেসিকটা আপনার জরুরি। বেসিক যদি জানা থাকে, আপনি যদি একটা ম্যাথ একই টাইপের ম্যাথ যদি 5টা করেন তখন শর্টকাট আপনার মধ্যে হবে। আরে এটা তো ক্যালকুলেশন, পরীক্ষা আসলে আমি এইভাবে করব, এই বাংলা লেখার তো আর দরকার হচ্ছে না, ক্যালকুলেশন করে দিলে ওইটাই তো শর্টকাট। সবগুলো ম্যাথ আপনি দেখবেন যে 40-50 সেকেন্ডের কমে করতে পারবেন, কোনো ধরনের শর্টকাট কোনো রুলস ছাড়া। তবে করতে করতে শর্টকাট রুলস এমনিই কিছু মুখস্থ হয়ে যাবে,
যেগুলো হবেই, ক্লাসে তো আমি করাচ্ছি আপনাদেরকে। তাহলে এর মাধ্যমে কি হলো দেখেন, এর মাধ্যমে কি হলো, আমরা এই লাভ ক্ষতির পুরো চ্যাপ্টারটা শেষ করলাম। লাভ ক্ষতির পুরো চ্যাপ্টারটা হচ্ছে শেষ করলাম। আপনাদেরকে কিন্তু শতকরার পুরো চ্যাপ্টার নিয়েছি, আপনাদেরকে আজকে পোস্ট করেছি। আপনারা পরবর্তীতে কোন চ্যাপ্টারটা দেখতে চান যারা কমেন্ট করেনি কমেন্ট করে জানিয়ে দিবেন। অনেকেই বেশিরভাগ দেখলাম যে মুনাফা সুদে আসল, যেটা মুনাফার চ্যাপ্টারটা করাতে বলছে। আমরা শুরু করব শনিবারে, হয়তো 47তম BCS এর হচ্ছে সলভ ক্লাসটা নিব, এরপরে হয়তো সোমবার থেকে আপনাদের শুরু করব। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারে যারা শুরু থেকে ক্লাসগুলো করেনি, তার মানে আগে 9টি ক্লাস করেনি, অথবা কেউ হয়তো 9টির মধ্যে 3টি করেছেন বা 4টি করেছেন বা 9টি পুরোটা সবগুলো ক্লাস করেননি, তাদেরকে বলবো একদম শুরু থেকে আপনি 9টি ক্লাস মানে 10টি ক্লাস করেন। শতকরা ক্লাস যারা করেননি তাদেরকে বলবো শতকরা ক্লাস একদম শুরু থেকে 10টি করবেন। শতকরার পরে মুনাফার লাভ ক্ষতির হচ্ছে ক্লাসগুলো করেন, দেখবেন যে আর কোনো সমস্যা থাকছে না। আর ক্লাসে পড়ানোর সময় কিন্তু কিছু বলি, মানে আমি কিন্তু আপনাদেরকে, যদিও আমি ক্যালকুলেশনের ক্লাস নিচ্ছি না, তারপরে বলি যে এভাবে ক্যালকুলেশন করবেন। তো আপনার যদি মনে হয় যে নিজের যদি কোনো টেকনিক থাকে হইলো, না হলে আমি ক্লাসে যে টেকনিক অ্যাপ্লাই করে একটু ক্যালকুলেশন করি, এগুলো একটু খেয়াল করবেন। নিজেও হচ্ছে রুমে এইগুলো হচ্ছে অভ্যাস করার চেষ্টা করবেন, কারণ রুমে যদি আপনি না করেন পরীক্ষা হলে কিন্তু আপনি করে আসতে পারবেন না। এই জন্য আপনাকে রুমে ক্লাস মানে নিজের রুমে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, নিজের বাসাতে প্র্যাকটিসগুলো করতে হবে। তাহলে ওভারঅল যারা ক্লাস করেছেন, যারা 1টা 2টি করেছেন, তারা তো মানে ফিডব্যাক দিতে পারবেন না, বা মন্তব্য ওইভাবে করলেও অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আপনারা যারা শুরু থেকে ক্লাস করেছেন তারা মন্তব্য জানাবেন যে ওভারঅল লাভ ক্ষতিতে আপনারা কতটুকু উপকারিতা পেয়েছেন, তার মানে কতটুকু উপকারী হয়েছে আপনাদের জন্য, এইটা হচ্ছে একটু জানাবেন। এবং ক্লাসগুলো কেমন লেগেছে এবং সামনে কিভাবে ক্লাস চাচ্ছেন সেটিও আপনারা অবশ্যই জানাবেন। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণিতের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।